তো এখন আমি লিমিটেড অঙ্কের টাইপ 4 নিয়ে আলোচনা করব। তো লিমিটেড অঙ্কের যেটা টাইপ 4, সেখানে আমাদের এই সূত্রটা লাগবে। অর্থাৎ যদি থাকে লিমিট থিটা টেন্ডস টু 0 সাইন থিটা বাই থিটা, থিটা বাই সাইন থিটা, কিংবা ট্যান থিটা বাই থিটা, কিংবা থিটা বাই ট্যান থিটা, এটার মানটা সবসময় কত হবে? এটার মানটা হবে সবসময় 1। এটা হচ্ছে সূত্র। এই সূত্রের উপর ভিত্তি করে সাধারণত এই টাইপ 4 এর অঙ্কগুলা। তো আমাদের এখানে আছে ট্যান এ এক্স বাই সাইন বি এক্স। এই লাইনটা আমরা লিখতে পারি লিমিট x টেন্ডস টু 0 tan ax গুণন 1 বাই সাইন bx। এটা কিন্তু আমরা লিখতে পারি। এরপরের লাইনে আমরা যদি লিখি লিমিট x টেন্ডস টু 0 tan ax বাই ax, তাহলে করে কিন্তু আমাদের x টেন্ডস টু 0 tan ax বাই x অর্থাৎ থিটা টেন্ডস টু 0 tan থিটা বাই থিটা, এই সূত্র অনুযায়ী আমাদের মানটা কত হয়ে যায়? 1। তার মানে এইটুকুর মানটা হয়ে যায় কত? 1। কিন্তু একটা জিনিস লক্ষণীয় যে এই এক্সটা কিন্তু এই প্রশ্নে নাই। তার মানে এক্সটা আমরা এক্সট্রা নিছি। তাহলে এই এক্সটাকে যদি আমরা ব্যালেন্স করতে চাই, তার মানে গুণন দেব 1 বাই এ এক্স। তাহলে এ এক্স আর এক্স কাটাকাটি হয়ে কিন্তু শুধু ওই ট্যান এ এক্সই থাকে। একইভাবে যদি আমরা চিন্তা করি যে এখানে আছে 1 বাই সাইন বিএক্স, এখন এই বিএক্সটাকে যদি আমরা কোনোভাবে এই উপরে একটা বিএক্স বানাই, তাহলে থিটা বাই সাইন থিটা টেন্ডস টু 0 লজিক অনুযায়ী এটার মান কিন্তু হয়ে যায় 1। তো এই বিএক্সটা আমরা এক্সট্রা নিছি, তার মানে এটাকে ব্যালেন্স করার জন্য কি করতে হবে? 1 বাই বিএক্স নিলাম। তাহলে এই বিএক্স বিএক্স কাটাকাটি হয়ে কিন্তু ওই ঘুরে ফিরে 1 বাই সাইন বিএক্সই কিন্তু থাকে। তো এই যে আমরা এক্সট্রা 1 বাই এক্স নিলাম, এটাকে যদি উল্টায় দেই তাহলে কত হয়? লিমিট x টেন্ডস টু 0 tan x বাই ax গুণন এটা উপরে উঠে যায় কত হবে? শুধু x। তারপরে যেহেতু এখানে দুইটা অংশ, তার মানে আবারও লিখব লিমিট x টেন্ডস টু 0 অর্থাৎ দুইটা অংশের জন্য দুইবার করে একই লিমিট নিলাম bx বাই কত? bx। আর এখানে থাকলো কত? এই যে bx বাই সাইন bx ছিল, bx বাই সাইন bx ছিলাম, আর গুণন এখানে কত আছে? 1 বাই bx। তাহলে আসলে এইটুকুর মান তাহলে কত হচ্ছে? আমরা যদি হিসাব করি এইটুকুর মান আমাদের সূত্র অনুযায়ী কত হচ্ছে? 1। তার মানে এইটুকুর বদলে কত বসে যাবে? এইটুকুর বদলে বসবে 1। একইভাবে যদি আমরা পাশে দিই গুণন x এর মতো x থাকলো, আবার এই অংশটুকুর বদলে অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 bx বাই সাইন bx, এটার মান কত? আবার 1। তার মানে এটার মান বসায় দেব কত? 1। গুণন এখানে আছে কত? 1 বাই bx, এতে বসায় দিলাম 1 বাই bx। তাহলে পরে এই x আর x কাটাকাটি হয়ে কত হলো? a বাই b। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। এখন আমরা এই টাইপ 4 এরই যদি আরেকটা অঙ্ক দেখি, সেটা আছে কি লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ভাগ 1 মাইনাস cos bx। তো আমাদের ত্রিকোণমিতির দুটো সূত্র জানতে হবে। একটা হচ্ছে 1 প্লাস cos x এর সূত্র কত? 2 cos স্কয়ার x বাই 2। আর 1 মাইনাস cos x এর সূত্র কত? 2 sin স্কয়ার x বাই 2। এখানে cos x এর জায়গায় কত আছে? ax। তার মানে লজিক্যালি যদি এটাকে আমরা এই সেকেন্ড সূত্রে ফেলি, তাহলে কত হচ্ছে? লিমিট x টেন্ডস টু 0 2 sin স্কয়ার ax ডিভাইডেড 2। একইভাবে 1 মাইনাস cos bx এই সেকেন্ড সূত্র অনুযায়ী কত হবে? 2 sin স্কয়ার bx বাই 2। তাহলে আমরা যদি এখন 2 কেটে দেই, তাহলে কত হচ্ছে? লিমিট x টেন্ডস টু 0। তাহলে এখন যদি আমরা এখানে লিখি যে sin স্কয়ার ax বাই 2 গুণন 1 বাই sin স্কয়ার bx বাই 2, এটা কিন্তু লেখা থাকে। কেন লেখা থাকে? একটু উপরের অংশ আছে আর এটা 1 বাই আকারে নিচে আছে। তো এই লাইনটাকে কিন্তু আমরা এই স্কয়ার যেটা আছে sin স্কয়ার x বাই 2, আমরা আসলে sin স্কয়ার থিটাকে লিখতে পারি sin থিটা হোল স্কয়ার। তার মানে সেই অনুযায়ী আমরা এই sin স্কয়ার x বাই 2 কে লিখতে পারি sin ax বাই 2 হোল স্কয়ার, যেহেতু এখানে থিটা। আর sin স্কয়ার থিটা মানে কি? sin থিটা হোল স্কয়ার। একইভাবে sin স্কয়ার bx বাই 2 কে আমরা লিখতে পারি sin bx বাই 2 হোল স্কয়ার। তাহলে যদি কৌশলগতভাবে আমাদের অঙ্কটা এরকম আসে sin ax ডিভাইডেড বাই 2, কোন রকমে যদি আমরা এখানে একটা ax নিয়ে নেই ডিভাইডেড বাই 2, তাহলে sin থিটা বাই থিটা
অর্থাৎ সাইন থিটা বাই থিটা আমরা কত নিতে পারি 1 হোল স্কয়ার দিয়ে দিলাম। কিন্তু সমস্যা হচ্ছে অঙ্কের কোথাও কিন্তু এরকম ax/2 ফ্রি আকারে নাই, তার মানে এটাকে আমাদের ব্যালেন্স অনুযায়ী কি করতে হতো, ব্যালেন্স অনুযায়ী আমাদের করতে হতো গুণন, যেহেতু আমাদের ax/2 এক্সট্রা নিয়ে আসছে, তার মানে আসলে এখানে ব্যালেন্স হিসেবে কত দিতাম 2/ax, তাহলে ax/2 যে এক্সট্রা নিলাম তাহলে সেটা ব্যালেন্স হয়ে গেল। কিন্তু 2/ax যখন আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসবো তখন এটা কত হয়ে যাবে 4/a²x², আর এটা যখন এদিকে উল্টায় যাবে, উল্টায় যাওয়ার পরে সেটা কত হয়ে যেত a²x² ভাগ কত 4। অর্থাৎ যে কাজটা করা হলো সেটা হচ্ছে এটাকে ব্যালেন্স করার জন্য আমরা নিয়েছিলাম 2/x, এটাকে বাইরে করে উল্টা দেওয়ার পর হচ্ছিল কত a²x² ভাগ 4। একইভাবে যদি আমরা এখানে দেখি ক্রস, যেহেতু দুটি আলাদা আলাদা ভাঙে দিলাম তার মানে আবারও কি হবে লিমিট x টেন্ডস টু কত 0, তাহলে এখন কত হবে আছে নিচে কত sin bx/2, তাহলে একইভাবে যদি আমরা এখানে bx/2 নেই, দিয়ে যদি হোল স্কয়ার করে দেই লজিক অনুযায়ী এটুকুর মান কত হচ্ছে 1, কিন্তু এখানে bx/2 কি নেওয়া হচ্ছে এক্সট্রা, তাহলে এটাকে ব্যালেন্স করার জন্য কত নিতে হবে 2/bx, আর এই 2/bx যদি আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি তার মানে সেটা হয়ে যাবে কত 4/যেহেতু স্কয়ার আছে b²x²। তো এইভাবে আমরা এটা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসলাম। ফলাফল কি দেখা গেল এইটুকুর মান কত, এইটুকুর মান কিন্তু 1, আর উপরে স্কয়ার আছে জন্য 1² গুণন a²x² ভাগ কত 4, এইটুকুর মান কত আমরা জানি 1। কোন সূত্র অনুযায়ী, এই যে থিটা বাই সাইন থিটা, থিটা টেন্ডস টু 0 হলে তার মান কত হয় 1, এটুকুর মান 1, তার উপরে স্কয়ার আছে জন্য কত হচ্ছে 1² গুণন এখানে কত আছে 4/b²x²। তাহলে এই 4 যদি কেটে দেয় x² যদি কেটে দেয় আমাদের অ্যান্সার কত আসে a² ভাগ b²। এখন যদি আমরা আরেকটা অঙ্ক দেখি, যে অঙ্কটা কত দেওয়া আছে, উপরে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 1 - cos 7x ভাগ 3x²। তো এটাকে আমরা যখন এই cos x জাতীয় সূত্র থাকবে তখন আমরা একটা সূত্র কি জানি 1 - cos x বলতে 2 sin² x/2, তো এখানে x এর জায়গায় কত আছে 7x, তার মানে কত হবে 2 sin² 7x/2, আর নিচে কত থাকলো 3x²। তো এর আগে আমরা দেখেছিলাম যে sin² থিটাকে কি লেখা যায় sin থিটা হোল স্কয়ার, তার মানে আমরা লিখতে পারি যে sin² 7x/2 এর পরিবর্তে লিখতে পারি sin 7x/2 হোল স্কয়ার। তো এখন দেখা যাচ্ছে কোনো কারণে যদি এখানে নিচে 7x/2 আমরা আনতে পারি তাহলে কিন্তু আমাদের কি হয়ে যাবে, এটার মানটা হয়ে যাবে 1। তো এখানে যেহেতু দুইটা ধ্রুবক, দুইটাকে একবারে বাইরে রাখবো, অর্থাৎ 2 লিমিট x টেন্ডস টু 0 sin 7x/2 বাই 7x/2 টোটালটার উপরে আমরা হোল স্কয়ার দিয়ে দিলাম। তো এখন সমস্যা হচ্ছে এখানে কত হয়ে গেল 7x/2 কিন্তু এখানে নাই, আমরা এক্সট্রা করে নিছি না, তার মানে এখানে ব্যালেন্স করার জন্য 2/7x। তাহলে এখন 2/7x যদি নেই আর এটাকে যদি ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি তাহলে এটা আসলে কি হয়ে যাচ্ছে 2 × 4/49x²। এটাকে ব্র্যাকেটের বাইরে যেহেতু টোটালটা করে স্কয়ার নিলে কিন্তু এটা হচ্ছে, এইটাকে যদি আবার আমরা উপরের দিকে উঠায় দেই তাহলে কত হবে 49, অর্থাৎ উপরের দিকে যদি উঠায় নেয় তাহলে কত হবে 49x² ভাগ কত 4। তো এটা আমরা বানালাম, কিন্তু আমাদের আছে কত 3x², তার মানে গুণন দেব 1/3x²। তাহলে যদি 1/3x² দেই তাহলে এইটুকুর মান আমাদের কত sin θ/θ, sin θ/θ এটার মান কত হবে যখন x টেন্ডস টু 0 1, তার মানে আমরা লিখতে পারি 2 গুণন 1² গুণন এখানে কত থাকতেছে 49, এই x² এর x² কেটে গেল, তার মানে 49 কত হচ্ছে 3 × 4 = 12। তাহলে এই 2 দিয়ে যদি এই 12 কাটে তাহলে হচ্ছে 49/6, অর্থাৎ আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে এই অঙ্কটা 49/6। তো আমরা যদি আরেকটা স্যাম্পলে যাই সেখানে দেওয়া আছে কত লিমিট x টেন্ডস টু 0 sin x ডিগ্রি ভাগ x। তো এখানে আসলে কোন ফর্মেটে দেওয়া আছে 60মূলক পদ্ধতি, অর্থাৎ ডিগ্রিতে দেওয়া আছে। তো আমরা কি জানি 1 ডিগ্রি সমান কত π/180।
এটাকে আগে আমাদের সেটাই রূপান্তরিত করতে হবে, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 sin পাই x ভাগ 180 বাই কত আছে x, অর্থাৎ এই যে ডিগ্রিটা 1 ডিগ্রি সমান পাই বাই 180, এখানে পাই x বাই 180 নিয়ে নিলাম। তো এখন একইভাবে যদি এখানে পাই x বাই 180 আমরা বানাই, তাহলে পরে কিন্তু এটার মান কত হয়ে যাচ্ছে 1। আর তাহলে লিমিট x টেন্ডস টু 0 sin পাই x বাই 180, আর এখানে কত পাই x বাই 180, কিন্তু আছে হচ্ছে x, আমরা নিচ্ছি পাই x বাই 180, তার মানে এটাকে ব্যালেন্স করার জন্য কত নিতে হবে 180 বাই পাই, তাহলে কাটাকাটি হয়ে একই হয়ে গেল। এখন এটাকে যদি আবার আমরা পাশে তুলে দেই, তাহলে লব হর হর লব হবে, অর্থাৎ এটি উঠে যায় হবে পাই বাই 180। যখন আমরা তুলে দেবো তখন এটা কিন্তু আমাদের আর দেওয়ার কোনো প্রয়োজন হচ্ছে না। তাহলে এখন যদি চিন্তা করি এটুকুর মান কত, এটুকুর মান আমরা জানি 1 গুণন পাই বাই 180, তার মানে এটার অ্যান্সার কত হবে পাই বাই 180। এখন যদি আমরা লিমিটের আরেকটা অঙ্ক দেখি, সেখানে কি দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 tan x মাইনাস sin x ভাগ কত x কিউব। তো প্রথমে এটাকে আগে আমরা tan কে ভেঙে নেব, অর্থাৎ লিমিট x টেন্ডস টু 0 tan x মানে কত sin x বাই cos x মাইনাস sin x ভাগ কত x কিউব। এখন প্রশ্ন হচ্ছে কেন tan x কে sin x আর cos x এ ভাঙলাম। তো sin x আর cos x কে যদি আমরা ভাঙি, তাহলে কিন্তু sin sin উভয় পাশে আমাদের একটা মিল থাকতেছে। তাহলে এই দুই জায়গা থেকে যদি এখন আমরা sin x টা কমন নেই, তাহলে কত হচ্ছে এই জায়গায় থাকতেছে 1 বাই cos x মাইনাস কত 1 ভাগ কত x কিউব। তারপরের লাইনে যদি আমরা দেখি লিমিট x টেন্ডস টু 0 sin x, এইটার এটার লসাগু কত আমরা জানি cos x, তাহলে কত হচ্ছে 1 মাইনাস cos x আর নিচে কত x কিউব। তো এর পরের লাইন যদি আমরা খেয়াল করি কি করতে পারি, লিমিট x টেন্ডস টু 0 sin x 1 মাইনাস cos x, আর এই cos x টা নিচে চলে আসে কত হচ্ছে x কিউবের মতো x কিউব আছে, আর cos x টা নিচে এসে কত হচ্ছে cos x। এখন আমরা এটাকে সূত্র বানাবো। এরকম সূত্র আমরা যদি এরকম sin থিটা বাই থিটা বানাতে চাই, তাহলে এর পরের লাইনটা আসলে কি করতে পারি, লিমিট x টেন্ডস টু 0, এখানে আছে sin x, বসালাম sin x, এই x কিউব থেকে একটা x নেব, তাহলে এটুকুর মান কত হচ্ছে 1 গুণন বাঁচে কত, যেহেতু আর একটা ভাগ করতেছে তার মানে আবার হবে কত লিমিট x টেন্ডস টু 0, এরপরে উপরে আছে 1 মাইনাস cos x আর নিচে আছে কত x কিউব থেকে যেহেতু একটা x নিচে, তাহলে বাঁচে কত x স্কয়ার cos x। আচ্ছা হলো, তাহলে এখন আমরা কি করব, এইটুকুর মানটা কত হয়ে যাচ্ছে 1, তার মানে আমরা লিখতে পারি 1 গুণন লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ভাগ কত x স্কয়ার cos x। এখন যদি আমরা পরের লাইনটা করি, যে কিভাবে তার পরের অংশটা করব, যেহেতু এখানে x স্কয়ার cos x আছে, এটা একটু ভালো করে যদি লিখি তাহলে কত পাচ্ছি এখানে 1 মাইনাস cos x ভাগ কত x স্কয়ার cos x। তো এই পর্যন্ত আমরা অঙ্কটা রাখলাম। রাখার পরে যেহেতু স্থান সংকুলন নাই, আমরা এই অংশটুকু মুছে দেব। মুছে দেওয়ার পরে যদি এই লাইনের পরেরটুকু করি, তাহলে আমাদের এখানে 1 উঠে গেল, তাহলে আমরা লিখব কত লিমিট x টেন্ডস টু 0। তো 1 মাইনাস cos x মানে আমরা কি জানি 2 sin স্কয়ার x বাই 2, অর্থাৎ এটার বদলে কত হবে 2 sin স্কয়ার x বাই 2, আর এখানে কত আছে x স্কয়ার cos x। তো এখন এই দুইটা যেহেতু ধ্রুবক বাইরে আসবে, বাইরে নিলাম, লিমিট x টেন্ডস টু 0 দেওয়া হলো। তো এখন যদি আমরা জানি sin স্কয়ার x বাই 2, অর্থাৎ sin স্কয়ার থিটা মানে কত sin থিটা হোল স্কয়ার, তার মানে আমরা লিখতে পারি sin x বাই 2 হোল স্কয়ার। এখন যদি কোনো কারণে এখানে আরেকটা আমাদের কত আসতো x বাই 2 আসতো, তাহলে এইটুকুর মান আমাদের কত হতো 1। তো যেহেতু আমরা x বাই 2 এক্সট্রা নিলাম, তার মানে আবার আগের বারের মতো ব্যালেন্স কিভাবে করব, গুণন দেব 2 বাই x। এই 2 বাই x যদি ব্র্যাকেটের বাইরে নেই, তাহলে 2 দুগুণা কত হয় 4 বাই কত x স্কয়ার,
আর এই 4/x স্কয়ার যদি উপরে তুলে দেই তার মানে উপরে হবে x স্কয়ার, নিচে হবে কত 4। আচ্ছা, এই হলো। হওয়ার পরে আমরা দেখতেছি এখানে আমাদের কত আছে, এখানে আমাদের আছে হচ্ছে শুধুমাত্র উপরে আছে 1 আর নিচে ছিল কত x স্কয়ার cos x। তো এটা আমরা বসাই দিলাম। তো বসায় দেওয়ার পর এটুকুর মান আমাদের কত 2 গুণন, আমরা এটুকুর মান জানি 1, তার উপর স্কয়ার আছে জন্য 1 স্কয়ার গুণন x স্কয়ার কেটে গেল, তার মানে আমাদের থাকতেছে কত 1/cos x। তো যেহেতু এটা আরেকটা অংশ সেহেতু আবার এখানে লিমিট x টেন্ডস টু 0, আবার আমরা নিয়ে নেব লিমিট x টেন্ডস টু 0। তাহলে এখানে আসলে আমাদের 2। আচ্ছা, তো এখন যদি খেয়াল করা যায় যে এখানে কত ছিল 1/4 cos x, কিন্তু তাহলে এখন x এর মানটা যদি এখানে বসায় দেই আগের অঙ্কগুলোর মতো, তাহলে আমাদের কত হয় 1/4 cos 0, আর cos 0 এর মান আমরা জানি 1, তার মানে 2 গুণন 1 স্কয়ার গুণন 1/4। তাহলে এই 2 দিয়ে 4 এর কাটাকাটি করলে কত হচ্ছে হাফ। আমাদের এই হাফটাই হতে হচ্ছে কাঙ্ক্ষিত অ্যান্সার। এখন কোন অঙ্ক যদি এরকম থাকে 1 - cos x ভাগ x sin x, অর্থাৎ এই অঙ্কটা যদি থাকে তাহলে আমরা নিয়ম অনুযায়ী কি করব লিমিট x টেন্ডস টু 0। যেহেতু আমরা জানি 1 - cos x মানে কত 2 sin স্কয়ার x/2, তার মানে এটার বদলে বসাবো 2 sin স্কয়ার x/2। x এর মতো x থাকলো, sin x এর মতো sin x থাকলো। তো আমরা যেহেতু জানি 2টা হচ্ছে ধ্রুবক, বাইরে নিয়ে আসবো 2 লিমিট x টেন্ডস টু 0। এখন আমরা কি জানি sin স্কয়ার x/2 মানে sin x/2 হোল স্কয়ার আমরা দিতে পারি। একইভাবে যদি এখন এখানে একটা x/2 থাকে তাহলে এটুকুর মান কত হয়ে যায় আমাদের 1। তো যেহেতু এখানে আমরা x/2 নিলাম, তার মানে ব্যালেন্স করার জন্য কত নিতে হবে 2/x, আর এই 2/x যদি বাইরে নিয়ে আসি তার মানে স্কয়ারের জন্য হবে সেটা কত 4/x স্কয়ার, আর 4/x স্কয়ারটা যদি উপরে উঠায় নিয়ে আসি তার মানে কত হচ্ছে x স্কয়ার ভাগ 4। তো এই জায়গাটাই আসলে মূল বিষয়, এই জায়গাটা যার মাথার ভিতরে ঢুকবে তার আর এই ধরনের অঙ্কে কোনো সমস্যা নাই। তো যখন আমাদের এরকম উপরে উঠায় দিলাম তার মানে আসলে চেয়ারটা হলো এইরকম। তারপরে এখন আমরা দেখব উপরে আর কত থাকলো 1, আর নিচে কত আছে x sin x। তো এখন এইটুকুর মান আমরা কত জানি 2 মতো 2 থাকলো, এইটুকুর মান জানি আমরা 1, উপরে স্কয়ার আছে জন্য 1 স্কয়ার গুণন। এখন এখানে যদি x দিয়ে ax কে ভাঙি তাহলে উপরে থাকে কত x, এইটা দিয়ে এটা ভাঙলাম, আর নিচে থাকলো কত sin x, আর তার সাথে আছে কত 1/4। তো 1/4টাকে আমি এরকম বাইরে লিখে নিলাম। তো যেটা এটা আলাদা অংশ হচ্ছে তার মানে এই লিমিটটা আবার বসবে, তার মানে লিমিট x টেন্ডস টু 0। তো আমরা কি জানি 2 গুণন 1 স্কয়ার, আর এইটুকুর মান আমরা কত জানি 1, যেহেতু আমরা কি জানি থিটা বাই sin থিটা মানে কত 1, তার মানে এটুকু 1 হয়ে গেল। আর এখানে আছে কত 1/4, 2 দিয়ে 1/4 এর যদি কাটি আমাদের অ্যান্সার থাকে কত হাফ। তো এই হাফটাই হচ্ছে আমাদের সেই উত্তর। এখন আমরা আরেকটা অঙ্ক দেখব। অঙ্কটা কি আছে লিমিট x টেন্ডস টু 0 1/x 1/sin x মাইনাস 1/tan x। তো এটা বরাবরের মতো সরল সমীকরণ করার জন্য আমরা কি করব 1/x দিলাম, 1/ হবে sin x, আর tan x মানে কত sin x ভাগ cos x। এরপরের লাইনটা যদি আমরা দেখি লিমিট x টেন্ডস টু 0 1/x 1/sin x মাইনাস এই cos x টা উপরে উঠে দেয় কত হচ্ছে cos x বাই sin x। এইবার যদি আমরা লিখি লিমিট x টেন্ডস টু 0 1/x sin x এর লসাগু কত sin x, তাহলে sin x কেটে উপরে থাকতেছে কত 1 মাইনাস sin x কেটে উপরে থাকতেছে কত cos x। তো এই অংশটুকু করার পরে আমরা এটাকে এরকমও দেখতে পারি লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x বাই x sin x। এখন এই অঙ্কটুকুর পরের অংশটা হবে ঠিক এর আগে যে অঙ্কটা করেছি তার মতো। তো এখন আমরা আরেকটা যদি স্যাম্পলে যাই, যেটা দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ভাগ x স্কয়ার। তো আমরা সূত্র অনুযায়ী কি জানি যে 1 মাইনাস cos x এর সূত্র কত 2 sin স্কয়ার x/2। তাহলে লিখব কত লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x এর বদলে 2 sin স্কয়ার x/2।
ভাগ কত এক্স স্কোয়ার। তো এখন এখানে যদি আমরা দেখি যে 2টা যেহেতু ধ্রুবক বাইরে নিয়ে নেব, তার মানে লিমিট x টেন্ডস টু 0 sin স্কোয়ার x বাই 2 কে আমরা কি লিখতে পারি sin x বাই 2 হোল স্কোয়ার। এখন একইভাবে যদি আমার নিচে থাকতো এই x বাই 2 অর্থাৎ টোটালটার পর যদি আমার থাকতো x বাই 2 আর টোটালটার পর যদি আমরা এরকম করে দিয়ে দিতাম x বাই 2 বাই x বাই 2 হোল স্কোয়ার, তাহলে এটার মান আমার কত হয়ে যেত 1। তো এখানে তো আমার শুধুমাত্র আছে x স্কোয়ার, তো আমরা যদি ব্যালেন্স করার জন্য এখানে কত দেই, একটা 2 দেব, একটা x দেব, তাহলে এই কাটাকাটি হয়ে কিন্তু x বাই 2 হলো। আর এটাকে যদি আমরা ব্র্যাকেটের বাইরে নিয়ে আসি তাহলে কত হচ্ছে 4 বাই, যেহেতু হোল স্কোয়ার আছে উপরে, 4 বাই কত হতো x স্কোয়ার। এই 4 বাই x স্কোয়ার যদি আমরা তুলে দিতাম উপরে, যেহেতু নিচে আছে তুলে দিলে কত হতো, উপরে হতো x স্কোয়ার, নিচে হতো কত 4। তো যখন এইভাবে আমরা তুলে দেব তখন আমাদের কিন্তু এই অংশটুকু আর লাগতেছে না। আর প্রশ্নে কত ছিল, 1 এর নিচে এখানে x স্কোয়ার ছিল, তার মানে দিব কত 1 বাই x স্কোয়ার, যেহেতু এখানে কত আছে x স্কোয়ার, তাহলে x স্কোয়ার কেটে গেল। আর এইটুকুর মান আমরা কত জানি 2 গুণন এই টোটালটুকু সূত্র অনুযায়ী আমরা জানি 1, আর যেহেতু উপরে স্কোয়ার আছে দিয়ে দেবো স্কোয়ার গুণন 1 বাই কত 4। তাহলে এই 2 দিয়ে যদি এই 4 এর কাটে তাহলে আমাদের অ্যান্সার আসছে কত 1 বাই 2। তো এখন আমরা ক্যালকুলাসের আরেকটা অঙ্ক নিয়ে কাজ করব, সেটা হচ্ছে দেওয়া আছে লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস 2 cos x প্লাস cos 2x ভাগ কত x স্কোয়ার। তো আমরা যেটা করব সেটা হচ্ছে লিমিট x টেন্ডস টু 0, এই দুটো এক জায়গায় দেব, অর্থাৎ 1 প্লাস cos 2x মাইনাস 2 cos x ভাগ কত x স্কোয়ার। তাহলে লিমিট x টেন্ডস টু 0 1 প্লাস cos 2x এর সূত্র কত 2 cos স্কোয়ার x। যেহেতু আমরা জানি 1 প্লাস cos x এর সূত্র হচ্ছে 2 cos স্কোয়ার x বাই 2, তাহলে 2x কত হবে x বাই 2 জায়গায় কত হবে 2x বাই 2, 2 কাটা হয়ে যায় কত হচ্ছে x, তার মানে 2 cos স্কোয়ার x, তার মানে 1 প্লাস cos 2x এর সূত্র কত হবে 2 cos স্কোয়ার x মাইনাস 2 cos x ভাগ কত x স্কোয়ার। এখন যদি আমরা লিমিট x টেন্ডস টু 0 দেই, উভয় পক্ষ থেকে কি কমন যায় 2 cos x যদি আমরা কমন নেই তাহলে কত হবে cos x মাইনাস 1 ভাগ কত x স্কোয়ার। তো এখন এখান থেকে যদি দুইটা আমরা আলাদা করে নেই, দুইটা বাইরে তুললাম লিমিট x টেন্ডস টু 0, তাহলে এখানে থাকে cos x আর এখানে থাকে cos x মাইনাস 1। তো আমরা যদি একটা মাইনাস কমন নেই তাহলে পরে কত হবে 1 মাইনাস cos x ভাগ কত x স্কোয়ার। তাহলে এই মাইনাসটা যদি এবার আমরা বাইরে নিয়ে নেই তাহলে আমাদের কত হচ্ছে মাইনাস 2 লিমিট x টেন্ডস টু 0 cos x 1 মাইনাস cos x ভাগ কত x স্কোয়ার। এখন এখানে আমরা যদি এর পরের অংশটা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে কি করা যায়, যে মাইনাস 2 মতো 2 থাকলো, লিমিট x টেন্ডস টু 0 দেব আমরা কত cos x, তারপরে বাকি থাকতেছে কত 1 মাইনাস cos x ভাগ কত x স্কোয়ার। যেহেতু দুটো আলাদা আলাদা ত্রিকোণমিতিক কোণ cos x হয়ে গেল, তার মানে এখানেও কি বসবে লিমিট x টেন্ডস টু 0। তো এখন যদি আমরা এই 0টা বসাই দেই তার মানে কত হয়ে যাবে cos 0, আর এখানে কত লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ভাগ কত x স্কোয়ার। তো আমরা cos 0 এর মান কত জানি 1, তার মানে এখানে হচ্ছে মাইনাস 2 আর লিমিট x টেন্ডস টু 0 1 মাইনাস cos x ভাগ কত x স্কোয়ার। এই অংশটা আমরা এর আগে যে অঙ্কটা করেছিলাম তার মতো হবে।